যাও সম্মোহনা, আর গিয়ে রাধাকে সম্মোহিত করো। কাল সকালে কৃষ্ণের ওপরে সবচেয়ে প্রথম আক্রমণ যেন রাধার দ্বারাই হয়। রাধা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আর আমার কথা শুনে সম্পূর্ণভাবে তুমি সম্মোহিত হয়ে যাবে। সম্মোহনার সম্মোহন কাজ করেছে, রাধা সম্মোহিত হয়ে গেছে। কাল আমাদের পরিকল্পনা সফল হয়ে যাবে। সমস্ত বর্ষণা এই রাধার নেতৃত্বেই ওই কৃষ্ণকে শেষ করে দেবে। আমার সম্মোহিত পুতুলরা, আজ তোমরা শুধু তাই করবে যা আমি তোমাদের করতে বলবো। আজ এখানে এই নতুন হাটের উদ্বোধন হবে না, হবে শুধুমাত্র ওই কৃষ্ণের বিনাশ, বিনাশ, বিনাশ। এসো, এসো। কানাই, এই সম্মোহনা তো নিজের সম্মোহন শক্তি দিয়ে সমস্ত গ্রামকে সম্মোহিত করেছে। তার মানে এবার সমস্ত গ্রামবাসীর সঙ্গে রাধাও তোমার উপরে আক্রমণ করতে আসছে। যদি এটা হয় তাহলে তুমি কি করবে কানাই? আমি সর্বদার মতো সময় আর পরিস্থিতি অনুযায়ী যা সঠিক সেটাই করব। অর্থাৎ আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ। কি? চলে যাবে? রাধাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে তুমি চলে যেতে পারবে? দাদা, প্রেমের এই চতুর্থ প্রতিজ্ঞা রাধা শুধু শুনলে হবে না, এটা পূরণও করতে হবে। যদি আমি এখানে থাকি, রাধা আমার উপরে নির্ভরশীল হয়ে পড়বে। যদি আমরা চাই যে রাধা এই সমস্যার সমাধান নিজেই করুক, আমাকে এখান থেকে দূরে যেতেই হবে। ঠিক আছে, তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো, কিন্তু আমি রাধাকে এই বিপদের মধ্যে কিছুতেই একা ফেলে যেতে পারবো না। দাদা, আপনি চান বা না চান, আমাদের যেতেই হবে। আপনি নিজেকে তৈরি রাখুন, আমি রাধার সাথে দেখা করে আসছি। আমি যাব না, কখনো না। দেখো আয়ান, সম্মোহিত রাধার কি দুরবস্থা। বেচারি রাধা। তোমার মনে হয় না যে ও কৃষ্ণকে আক্রমণ করার জন্য সম্পূর্ণভাবে তৈরি? মা, আপনারা দুজনে এখানে? ক্ষমা করবেন,
আমি নিজের ভাবনায় মগ্ন ছিলাম, তাই আপনারা এসেছেন বুঝতে পারিনি। কিন্তু এ কি, আপনারা দুজনে এখনো তৈরি হননি? আজ তো আমাদের নতুন হাট উদ্বোধন করতে যেতে হবে। তুমি ঠিক আছো তো রাধা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। কিন্তু জানি না কেন সারা রাত আমি বাঁশির সুর শুনতে পেয়েছি। ছাড়ুন এইসব কথা, আপনারা যান আর তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। আমিও তৈরি হয়ে নিচ্ছি, যাতে দেরি না হয়ে যায়। রাধা তো সম্মোহিত হয়নি, কি করে? সম্মোহনার কথা শুনলে তবে তো সম্মোহিত হতো। ওর কানে তো শুধু ওই কৃষ্ণর বাঁশির সুর বেজে চলেছে মা। সব কিছু ওই ঠগ কৃষ্ণর মায়া। ও আগে তোমাকে সম্মোহিত করেছে, আর তারপরে রাধাকে সম্মোহিত হতে দেয়নি কৃষ্ণ। কাকি, আমার মনে হলো যেন আপনাদের মধ্যে কেউ আমাকে স্মরণ করছে। আচ্ছা ধরো তুমি ব্রহ্মাণ্ডের শেষ ব্যক্তি, হ্যাঁ? তাও কি তোমার মনে হয় যে আমরা তোমাকে স্মরণ করব কৃষ্ণ? দারুণ বললেন, কিন্তু তাও আমি আপনাদের সর্বদা স্মরণ করি এবং করতে থাকব। আর তাই আমি আপনাদের সবাইকে হাটের উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানাতে এসেছি। আপনারা অবশ্যই আসবেন। আয়ান, চলো আমরা হাটে যাই। রাধা, তুমিও তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমি ভাবতে পারিনি যে আমি স্বয়ং তোমাকে এটা জানাবার সুযোগ পাবো, কিন্তু যখন সুযোগ পেয়েছি তাই ভাবলাম তোমাকে বলে দিই। আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে কিছুদিনের জন্য বর্ষণার থেকে দূরে যাচ্ছি রাধা। কি? কিন্তু তুমি কোথায় যাচ্ছ আর কেন? সেসব ফেরার পরে তোমাকে বলে দেব, তুমি শুধু নিজের খেয়াল রেখো। এভাবে কি করে কৃষ্ণ কোনো উত্তর না দিয়ে চলে গেল? এটা তো ভালো সুযোগ। আমরা কৃষ্ণকে শেষ করতে পারবো না তো কি, রাধাকে তো শেষ করতেই পারি। ভাবো আয়ান, যখন রাধারই আপনজন ওকে আক্রমণ করবে, তখন রাধা কি করবে? রাধা মরবে। কৃষ্ণ, দাঁড়াও না, কেন উপহাস করছো? এই উপহাস নয় রাধা, আমি সত্যিই যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজে। আমার যাওয়া অনিবার্য, ঠিক যেমন ভাবে তোমার এই সিদ্ধান্ত নেওয়া অনিবার্য। এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, আর তোমাকেই নিতে হবে। চুপ করো কৃষ্ণ, অনেক হয়েছে। কখন থেকে এই ধর্ম সংকটের কথা বলেই যাচ্ছ। আমি আপনজনের বিরুদ্ধে কি করে যাব, কি করে লড়তে পারবো? ঠিক যেমন ভাবে ছোট্ট ভক্ত প্রহ্লাদ নিজের পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, নির্ভীক হয়ে, দৃঢ়তার সাথে, কারণ সে জানতো যে সে যা করছে তা সঠিক। তাহলে এটা তোমার নারায়ণ এত কুৎসিত, একে তো আমি এক্ষুনি শেষ করে দেব। Krishna 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 Krishna